আসসালামু আলাইকুম। আমি বরবটি দিয়ে আর বড় মাছের টুকরা দিয়ে একটি ভর্তা বানানো দেখাচ্ছি। তো সেজন্য আমি কড়াইতে পানিতে 3 টুকরো বড় বড় মাছ দিয়ে আদা বাটা, রসুন বাটা, লবণ, একটু লেবুর রস দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর মাছটা হচ্ছে কোরাল মাছের টুকরা। তো এটা যে কোনো মাছ দিয়ে, রুই মাছ, তারপর কাতল মাছ, বড় যে কোনো মাছ দিয়েই করা যায়। তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হ্যাঁ, মাছটা এবার একটু ভালো করে সিদ্ধ করে নিব। আর যদি মাছটা একটু বেশি দিনও হয়ে যায় তাতেও সমস্যা হয় না। এইভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের কাছে। তো মাছগুলো সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট, এখন উঠিয়ে নিচ্ছি। মাছের টুকরাগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর ওই পানিতেই আমি এখন বরবটিগুলো সিদ্ধ বসিয়ে দিব। বরবটিও একটু বাড়তি হয়ে গিয়েছে, ফ্রিজে ছিল। তো এই অবস্থায় এরকম করে ভর্তা করে খেলে অবশ্যই টেস্ট হয়, এমনিতে যদি খেতে ইচ্ছা নাও করে। তারপরে হচ্ছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এই ফাঁকে আমি মশলাগুলো বেটে নিয়েছি আর বরবটিও বেটে নিয়েছি। এখন তেলের মধ্যে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে একটু নেড়ে, তারপরে হচ্ছে এখন আমি রসুন ছেঁচে নিয়েছি, রসুন আর কাঁচামরিচ ছেঁচে আদা বাটা করে নিয়েছি। পুরোপুরি বাটবো না, এরকম আদা বাটা করেই ভর্তাতে দিলে ভর্তা খুব টেস্টি হয় খেতে। তো এটাকে নেড়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখন দিয়ে দিব হচ্ছে 3-4টা পেঁয়াজও কেটে ছেঁচে রেখেছি, সেই পেঁয়াজ ছেঁচাগুলি দিয়ে দিলাম। তারপরে নেড়ে খুব ভালো করে ভাজা ভাজা করে লাল করে ভাজতে হবে এগুলাকে। অনেক সময় বরবটি তরকারি রান্না করলে অনেক সময় খেতে ভালো লাগে না, তো এইভাবে যদি ভর্তা করে খাওয়া যায় মাছ মিশিয়ে, তাহলে মনে হয় খুব ভালো লাগে খেতে। আমার কাছে তো ভালোই লাগে। আর হচ্ছে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে, যেহেতু এটা ভর্তা, তো ভাজার পরিমাণটাই বেশি হবে। তারপরে এখন মাছগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেগুলো আদা বাটা করে নিয়েছি। আর মাছগুলোর সাথে মাছের স্কিনও ছিল, কোরাল মাছের স্কিন একটু ভারী টাইপেরই হয়। তো সে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে রান্না করে নিব। ভাজা ভাজা রান্না, কি ভাজা ভাজা হবে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, কারণ ভর্তা যদি একটা উপকরণের সাথে আরেকটা উপকরণ না মিশে তাহলে টেস্টটা ফুল আসে না। এখন হচ্ছে বরবটি বাটা, বরবটিও ঠিক আদা বাটা, সেম সব কিছুই আদা আদা বাটা। সে বরবটি বাটাগুলো দিয়ে দিলাম এবার। এখন আবার নাড়াচাড়ার পালা, খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। আপনারা বাসায় এরকম করে ভর্তাটা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও দিলেই প্রথমে পেয়ে যান আপনারা। এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। তারপরে একটু ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়তে হবে আর রান্না করতে হবে আস্তে আস্তে।
জালটা মিডিয়াম আছে, বেশি ফুল আঁচ দিব না, মিডিয়াম আছে ভাজা ভাজা করতে হবে এটা। এবার একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া। রান্না করার সময় প্রপারলি নেড়ে চেড়ে খুব মনোযোগ দিয়ে রান্না করলে জিনিসটা টেস্ট ভালো হয়। তো এই পর্যায়ে ওই যে মাছ আর বরবটি সিদ্ধ করা যে পানিগুলো ছিল ওগুলো আমি ফেলে দিই নাই, সেই পানিটাই এখানে একটু দিয়ে দিলাম। বেশি পানি তো বাইরের মানে অন্য পানি দিব না, সেই জন্য ওই মাছের জুসটাই দিলাম যাতে টেস্ট খুব ভালো হয়। তারপরে একটু এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে তারপর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। হ্যাঁ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে মশলাগুলো। ভর্তাটা অলমোস্ট হয়েই গিয়েছে, তারপরে একটু নেড়ে চেড়ে ফিনিশিংটা দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখেন এটা হচ্ছে ভর্তাটার ফাইনাল লুক।